শরীয়তের ভাষা থাকে আলেম বলে। ফরজ এলেম মাল আমল। এই আমল হইল ফারায়েজ ওয়াজিবাত সুনানি মুআক্কাদা, তামাম মুস্তাহাব্বাতের আমল জরুরি না। এলেম মোতাবেক আমল হইলে হক্কানি আলেম। এই এলেম মোতাবেক মানে যত নফলের এলেম আছে সেটা আমল করা জরুরি না, নাইলে আলেম বেচারা আবেদ হয়ে যাবে। এলেমরা ভাই মাদ্রাসায় পড়ায়, বুখারি পড়ায়, মোতালা করে, অথচ এশা, কাওয়াবিন, তাহাজ্জুদ, চাষ, ওজিফা, সকাল সন্ধ্যা সব যদি নাওয়াফেল আদায় করে, কোনো বুখারিওয়ালা মোতালা করতে পারবে? এলেম মোতাবেক আমলের অর্থ ফরজ ওয়াজিব সুনানি মুআক্কাদাত, এই আর গুনাহ থেকে তারকে মাসিয়াত। এরপরে হলো বিপুল পরিমাণ এলমি গেহরাই যাদের আছে তাদেরকে বলা হয় আলেম। আমরা তো সে আলেম না, খামাখা। এক নম্বরে ওই পরিমাণ এলেম নাই, দ্বিতীয় হলো আমল নাই। কুল্লুমান আসাল্লাহ ফাহুয়া জাহেল, গুনাহে কবিরা লিপ্ত মানুষ সে জাহেল। সে যত বড় ডিগ্রিধারী হোক, যত এবারত মুখস্থ পারুক, যত কিছু পারুক। হাকিমুল মুর্তজা থানভী বলতেন, নূর ফাহম কিসি ফানি ফিল্লাহ বাকি বিল্লাহ কি সোহবত কে বেদুন হাসিল নেহি হোতা। কোনো কামেল আল্লাহওয়ালার সোহবত সান্নিধ্য ব্যতীত দ্বীনের সঠিক এলেম অর্জন হয় না। उसके सिवा दीन सीखना ऐसा है जैसे तोते को चंद सूरतें या आशार শিখা দেওয়া যাবে। ময়না পাখিকে কয়েকটা সূরা ছন্দ শিখাইলে যেমন, গুগল যেমন, চ্যাট জিপিটি যেমন, রেকর্ডার যেমন, মেমোরি যেমন, বহুত কিছু আছে, কিন্তু এলেম নাই, বুঝ নাই, নলেজ আছে, অর্থাৎ কিছু এলমের কথা তার ভিতরে আছে, এই বলে তাকে আলেম বলা যাবে না। হজরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলতেন, আলফাজে নবুয়ত আনোয়ারের কাছে পড়লা, আনোয়ারে নবুয়ত কোনো কামেল আল্লাহওয়ালার সোহবত থেকে অর্জন করবা। জেনে রাখো, কোনো আল্লাহওয়ালার পায়ের ধুলি রাজা বাদশার মাথার মণি মুকুটের চেয়ে বেশি দামি। পরে হজরত থানভী বলতেন, বেআইনায়াতে হক ও খাসানে হক গরমালক বাসাদ সিয়া হস্তাস্বরক। আল্লাহ পাকের খাস রহমত কোনো আল্লাহওয়ালার খাস তাওয়াজ্জু ব্যতীত নিজের দৃষ্টিতে এলেম, তিরমিজি, শরহে তাজিব, শরহে আকায়েদ, বাইজাবি ইত্যাদির এলেমের বাহার এবং এশা কাওয়াবিন সিয়া হাস্তাস্বরাক সব কালো অধ্যায়। হজরত মুজাদ্দিদ আল ফেসানি বলতেন, দুই বস্তু যে মানুষের মধ্যে থাকবে, ইত্তেবায়ে শরিয়ত আর হুব্বে শায়খ। কোনো শায়খে কামেলের গভীর মহব্বত, শরীয়তের ইত্তেবা, দুই নিয়ে জীবন ভর চলার পর তার দৃষ্টিতে আমার এটা হয় নাই, সেটা হয় নাই, এই ভুল, এই ভুল, কিয়ামতে গিয়া দেখবে সব নূর আর নূর হয়ে আসছে, যার মধ্যে এই দুইটা ছিল। আর এই দুইটা নাই, হয়তো কোনো কামেল আল্লাহওয়ালার মোহব্বত নাই, খুব শরীয়ত মানে, অথবা শরীয়তের পরোয়া করে না, আল্লাহর ওলির খুব খাস, নিজের দৃষ্টিতে যত ফাজাইল কামালাত রেডি করে রাখছিল আনোয়ার, গিয়ে দেখবে সব জুলুমাত আর জুলুমাত। হজরত ইমামে রব্বানি গঙ্গুহিকে জিজ্ঞেস করা হয়েছে, আপ কিউ গায়ে হাজি সাহকে পাস? আপনার মতন এত বড় আলেম, যার ব্যাপারে আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, আমাদের মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি ইবনে আবিদিন স্বামীর চেয়েও বড় ফকির। ইমামে রব্বানি হজরত গঙ্গুহি, এবং তার সময়ে পুরো পৃথিবীতে ওনার চেয়ে বড় কোনো আলেম ছিল না, এত বড় আলেম। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি কেন গেলেন কাফিয়া পড়ুয়া হাজি সাহেবের কাছে? বললেন, हम हाजी साहब के पास इसलिए गए ताकि हमारी मालूमात मामूलात बन जावे। আমি তো মিষ্টির কতগুলো লিস্টই মুখস্থ করছি, মিষ্টি তো ভাগ্যে জুটে নেই। এই মিষ্টির নামে, এই মিষ্টি এভাবে বানায়, এই মিষ্টির স্বাদে, এটার উপকারিতায়, এটাকে এইটুকুন ছানা দিতে হয়, এতক্ষণ রসগোল্লা চুবায় রাখতে হয়, এটা শুকনা, এই যে জানবে, এর অর্থ কি সে মিষ্টি খাইছে? আমি তো কতগুলো এই তথ্য মুখস্থ করছি, কেমনি কি করতে হয়। আমি হাজি সাহেবের কাছে সেটা হাকিকত অর্জন করতে গেছি। দুধ দিয়ে কি বানায়? দুধ দিয়ে মিষ্টি বানায়, ছানা বানায়, পনির বানায়, ঘি বানায়, মাঠা বানায়, দই বানায়, ইলা আখিরি। যার কাছে দুধ আছে সে কি বলতে পারবে, সুতরাং আমার কাছে সব আছে? এই দিয়ে তো বানায়, এটা কারিগর লাগবে। কারিগর যদি থাকে এই দুধ দিয়েই সব বানাবে। কারিগর নাই তো হয়তো দুধ জাল দিয়ে খাবেন, তাও ভাগ্য না জুটলে দুধ পচা যাবে, শেষ। এই এলেম দিয়েই সব, কিন্তু হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কির মতন কারিগর লাগবে, তাহলে সব হবে। এই হাকিকত বুঝার কারণেই এত বড় হাকিমুল উম্মত থানভী কাসেম নানুতুবি
হজরত কাসেম নানুতুবির লেখা কিতাব কিন্তু পড়লে সবাই বুঝে না। তা আমাদের হজরত বললেন যে আমার তো অবাক লাগছে, না বুঝার কি আছে? কিশোরগঞ্জের জামিয়া এমদাদিয়া লাইব্রেরিতে ঢুইকা দরজা আটকা দিয়ে বসছে, না বুঝার কি আছে? আসমানের নিচে এমন কি ভাষা আছে, আবার উর্দু ভাষায়। হজরত বলেন সব বন্ধ করে বসছি, পড়া শুরু করছি, শব্দ বুঝি, অর্থ বুঝি, সবটা মিলে মফহুম বুঝতে গেলে মাথার রং ছেড়ে যায়। পরে আমি একদম বেহুশ হয়ে যাওয়ার মতন আমি জলদি ওখান থেকে বাইরে আসছি। এই বলতে বলতে কাসেম নানুতুবি যদি দুনিয়াতে না আসতো, আমাদের ইসলাম পরিপূর্ণ ছিল আগে। এত উঁচু মানের আলেম। তো লোকেরা হজরতের মজলিস থেকে এসে বলতে, হজরত ওনার বয়ান তো বুঝি না। হজরত গম্ভীর বলতেন, লোক চাহতে হ্যাঁ কি শাহবাজে আরশ কো ফরশ পর লায়, যে এত ঊর্ধ্ব গগনে থেকে আল্লাহ দ্বীনের কথা বলেন, লোকেরা চাই না ওনারা নামাইতে জমিনে। ভাই না বুঝো চুপ থাকো। এই মানুষ গেছেন হজরত হাজী সাহেবের কাছে, এত বড় হাজী সাহেব। হজরত কাসেম নানুতুবিকে ইমামে রব্বানী গঙ্গুহি বলতেন, আপনার এলেম দেখলে আমার ঈর্ষা হয়। হজরত কাসেম নানু এত এলেম। কাসেম নানুতুবি হজরত গঙ্গুহি বলতেন, আপনার এলেম এত, আমার ঈর্ষা করার সাহস হয় না, যে আমি যে আপনার সঙ্গে ঈর্ষা করবো, আমার এই হিম্মত নেই। এত বড় আলেম তারা। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত। 100 বছরের পৃথিবীতে একজন আসে, সেই মানুষ আশরাফ আলী থানভী। লাহোরে এক লাইব্রেরিতে হজরতের লেখা 1800 কিতাব আছে। ওই লাইব্রেরির মালিককে মৌলানা ইদ্রিস সাহেব, আমরা দেখছি, আমি লাহোর গেছি হজরতের সঙ্গে গত বছর। এক লাইব্রেরিতে সেই মানুষ হাজী সাহেবের কাছে গিয়ে বসে আছে। কি সব তথ্য হাজী সাহেবের, ওই হাকিকত। দেওবন্দে পড়তেন হাফিজ হুজুর শামসুল হক ফরিদপুরি। দেওবন্দে কত আউলিয়া। মুনাসাবাত হজরত থানভীর সঙ্গে 18 মাইল পথ পায়ে হেঁটে প্রতি বৃহস্পতিবার চলে যেতেন থানা ভবনে। মুফতি শফি সাহেব যখন দেওবন্দের শেখুল হাদিস প্রধান মুফতি, শনিবার থেকে বৃহস্পতিবার দেওবন্দে, বৃহস্পতিবার আসলে থানা ভবন। মুফতি শফি সাহেব যখন দেওবন্দের মুফতি, ছোট ছাত্র না, আর বলতেন হারচানকে দরস ফতোয়া বা দেওবন্দ ও লেকিন সবে বা খান কাহে থানা খোস্তারাস। 6 দিন যাবৎ দারুল দেওবন্দে হাদিস পড়ায় ফতুয়া দেয়, সেটার চেয়ে এক রাত হাকিমুল উম্মতের খানকায় থাকে, এটা শ্রেষ্ঠ। এই হাকিকত থেকে আমরা আজকে মাহরুম। আমাদের যে চেইন ছিল, উম্মত ধ্বংস হয়েছে আলেমদের থেকে বিচ্ছিন্ন থেকে, আলেমরা ধ্বংস হয়েছে বড়দের থেকে বিচ্ছিন্ন থেকে। 2 পাটে তার ছিঁড়ে গেছে। কথা ছিল আলেমরা, আমরা যে যেখানে আছি, একটা ছোট্ট দোকানে যান, চিপস পাবেন, এবারটা কি ঘরে বানায়? সে বাজারে পাইকার থেকে আনে, বাজারওয়ালা ঢাকার থেকে আনে, ওখানে কারখানা, একই কারখানার জিনিস আপনি পুরো বাংলাদেশ চেইনে চলে গেছে। ঢাকার জিনিস সব জায়গায় ঠিক। আমাদের মদিনার জিনিস আল বারাকাতু মা আকাবিরিকুম লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। নবীজি ওয়া ইযা আখাযুহু আন আসাগিরিহিম আতফে বয়ান ওয়া শিরারিহিম। যখন আকাবেরকে বাদ দিয়ে আসাগেরদের থেকে উম্মত এলেম নিবে, আর আসাগের অর্থাৎ শিরার, দুষ্ট, যারা আকাবের পথ থেকে বিচ্যুত, নবীজি তাদের নাম রাখছেন দুষ্ট, হালাকু। আকাবের এড়ায় গিয়ে যখন আসাগের থেকে নিবে, এতাতিরা যেমন বলে আমাদের হুজুর আছে, ভাই কে? আকাবের মোকাবেলা এটা আসাগের, আর আসাগের তর্জমা নবী করছেন, এটা কি? শিরার। কি হবে? হালাকু। বড়দেরকে এড়ায় যখন বলবে আমরা অমুক হুজুরকে অনুসরণ করি, অমুক, অথচ সে জানে অমুক হুজুর যাত্রাবাড়ি হজরতের তাহকিকাতের খেলা, অমুক হুজুর আল্লামা আব্দুল মালিক সাহেবের এলমির বিপরীত, সে জালকানগরের হজরতের তাহকিকাতের বিপরীত। হুজুর একজন সাইনবোর্ড বানাই তো হবে না। নবীজি বলছেন যে আকাবেরকে, কোরআন শরীফ যাদেরকে উলুল আমর বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এ তো শব্দ আর হাদিস হুজুর না। উলুল আমর কি সবাই? আকাবের না। আর আকাবের কারা? ওয়াসাবিকুন আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। এই মিন এটা বয়ানিয়া, সমস্ত তাফসীরওয়ালা, তার মানে জামিউস সাহাবা। তারপরে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা কিয়ামত পর্যন্ত সাহাবীদের অনুসরণ করবেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলেন আমি সাহাবীদের উপর নগদ, অনুসারীদের উপর অ্যাডভান্স রাদিয়াল্লাহর ঘোষণা দিয়ে দিলাম। তাহলে এরা আকাবের না, এরা মান্যবর না, কারা মান্যবর?
ডানে বাঁয়ে রাস্তা তো এলেম দিয়েই বের হয়েছে সব। এলেমের কথা বলতে বলতেই তো গুমরাহি, সবার কাছে এলেম আছে, তাও আমার আপনার মতন এলেম না, আমাদেরকে নাকানি চুবানি খাওয়াই দিতে পারবে এরকম এলেম। কিন্তু যে চেইন অফ কমান্ড এবং মূল জুমহুর নবীজির থেকে, নবীজির পরে সাহাবিদের মধ্যে 19-20 ছিল, কিন্তু সবাই জানতেন এইটাই হক, এটাই তাবি, এটাই হক, তাবির মধ্যে ডাইন বাম আছে, এটাই হক, তবে তাবি ডাইন বাম আছে, এটাই হক। হকের থেকে দলিল সব বের হয়ে গেছে। আর একদম হক জামাত হার জামানায় থাকবে, সেই চেইনের সঙ্গে যুগ কমপক্ষে মাদ্রাসাগুলো। আমি মাহফিলে যাই না এর একটা কারণ, অনেকগুলো কারণ আছে। এক কারণ তো বললাম, মানুষ মনে করে এটা টাকা কামানোর হাতিয়ার। তো কী ফায়দা হলো, যে এলাকায় গেলাম আর একটা খবর দিয়ে আসলাম, এই হুজুরও টাকা কামানো, ওয়াশ টোয়াশ যাই দিয়ে আসলাম সবাই যে এই হুজুরও এখন ঘুরে ঘুরে এই কাজ করে। তো কমপক্ষে এটা বন্ধ থাক। এমন তো না যে নবী বলে গেছেন বছর একটা মাহফিল করবা, যে নবীর আমানত এটা রক্ষা করা লাগবে, এটা এমন কিছু না। শুরু হয়েছে, এটা বন্ধ হয়ে গেলে কিছু হবে না। নাম্বার 2 হলো রাগ করে, কি সেটা, মাদ্রাসা মসজিদ এলাকার লোকেরা সবাই মনে করে আমরা হক বাতিল জানি না, আলেমরা তো বা জানে, ওনারা যে আলেমদেরকে আনবেন এরা হক, এটা তো বুঝি। হাত্তাকে আশপাশের কিছু মাহফিলওয়ালারা মাদ্রাসাগুলোর মধ্যে এসে বসে থাকে, দেখি এবার মাহফিল বয়ান কে সুন্দর করে, ওই হুজুরকে আমরা দাওয়াত দিব। তার মানে এটা একটা সার্টিফিকেট। অথচ মাদ্রাসাওয়ালারা মাহফিল আনলো কাকো, যাকে দাওয়াত দিতে গিয়েই জানতে পারলো তার লেনদেনের খবর, তার অস্বচ্ছতার খবর, সে আমাদের আকাবিরের পথে নাই এই খবর। তার কেউ খাদেম বলতেছে এই সিস্টেম করেন, টাকা অ্যাডভান্স দেন, সে বলে দিল এত দিতে হবে, এখন নগদ এত দিতে হবে, যাওয়ার পর বয়ান উঠার আগে এত দিতে হবে। তখন মাহফিল যিনি দাওয়াত দিতে গেলেন তার কাছে এটা স্পষ্ট হয়ে গেছে না, এই লোক নায়েবে রাসূল না। এটুক তো ওয়াজ পারলে কি হয়েছে, যে নবীর পথে নাই এই লোকটা, এইটুক তো ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও তাকে দাওয়াত দিল কেন, এলাকার লোক চাইছে, 10 জনে বলছে, কমিটির একজনে বলছে পুরা টাকা দিবে। যেভাবেই হোক, আপনি যখন পোস্টারিং করলেন, মাইকিং করলেন, পুরো এলাকার লোকদেরকে কি বুঝাইলেন, আমি একজন 2 নম্বর হুজুর নিয়ে আসছি, উনি কিন্তু খাঁটি নায়েবে রাসূল না, এরকম কিছু না, প্রশংসা করে একদম উপরে। তাহলে আমি জানি এই জিনিসটা জাপান না, এটা চাইনিজ। আমি শ্রোতাদের কাছে কি খরিদ্দারদের কাছে এটাকে জাপান বলে বিক্রি করলাম, এটা হারাম, এটা প্রতারণা। কারণ আমি দোকানদার জানি এটা জাপান না, এটা ভুয়া জাপানের। তাহলে আমরা মাদ্রাসাওয়ালারা, মসজিদওয়ালারা, মাহফিলওয়ালারা জানি এটা ইবলিস, শয়তান, কিন্তু জনগণের চাহিদা, পোলাপানের চাহিদা, এই চাহিদা, এই বলে তাকে আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে মার্কেটিং করে দিলাম, বাজারজাত করে দিলাম। তাহলে কার বাজারজাত আমরা করলাম? 2 নম্বরের বাজারজাত, 1 নম্বর বলি, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? এলাকার লোকেরা বলবো আমরা দেখছি অমুক হুজুর আনছে, আমরা আর কিছু চিনি না, আপনি কি জবাব দেবেন? এবং সেটার নতিজা হয়েছে এই যে বার্ষিক মাহফিলগুলো হচ্ছে এত বছর, এলাকায় যেই নূর, যে হেদায়েত ছড়ানোর কথা হয়নি, কারণ নূর থাকলেই না ছড়াবে। আসছে টাকার জন্য টাকা নিয়ে গেছে, আসছে একটা ইসলামিক কনসার্ট করার জন্য করছে, ইসলামিক একটা ফান অনুষ্ঠান করার জন্য করছে, হাসি কান্না কিছু একটা গল্প করার জন্য, এবং তারা এটাই মনে করে আমার অনুষ্ঠান, আমার মজলিস আমি যেভাবে মাথায় রাখতে পারি, আমি জমাবো, আমি মাতাবো। ওই বেটাই ভুলে গেছে আমি যে নায়েবে রাসূল, যে ভাই মালিকের দোকান, কর্মচারীকে বলছে কম্পিউটারাইজড, এই দামে বেচবা, কে নেয় না নেয় না, তোমার বেতন খাড়া। এক দোকান, পাশের দোকান তার নিজের, কম বেছে বেশ বেছে, এটা আমার। আর যে মালিকের চাকরি করে সে মালিক নিষেধ করে যে 1 পয়সা 19-20 করবো না, তোমার বেতন পাইলেই তো হয়েছে, বেচা কিনা আমি দেখবো। আলেম ওলামারা যে দ্বীনের খেদমত করে, এটা কি খেদমতটা নিজের না আল্লাহ রসুলের? ওনারা কোনো পদ্ধতি বলেননি, ওই পদ্ধতিতে খেদমত করবা, তোমার বেতন খাড়া, কে আসবে কে যাবে তোমার দরকার নেই। আবু জাহেলের বাড়িতে নবীজি দাওয়াত দিতে রওনা হয়েছেন সুম্মুম বুকমুন উমিয়ুনের পরে। নবী সাহাবায়ে কেরাম বললেন, আপনি না বললেন এদের জন্য সুম্মুম বুকমুন নাজিল হয়েছে, এদের জন্য দাওয়াতে রওনা হয়েছেন? বললেন বাহ, মুফাসসির তো তোমরা বড় মুফাসসির, আয়াত নাজিল হয়েছে তারা ফিরবে না, আমার কি নিষেধ করছে আপনি যাবেন না? তারা হেদায়েতের পথে ফিরবে না, আয়াত তো সেটা নাজিল হয়েছে, আমাকে কি যাইতে নিষেধ করছে? আমি গেলে আমার বেতন তো খারাপ,
তাহলে আমি আপনি থাকবো হকের উপরে, কে আসবে কে না যাবে এটা আমাদের কাজ না, কিন্তু আমি আপনি হকের থেকে বের হয়ে, ইউসুফ বিন নুরি পাকিস্তানের সরকারকে বলছিল আপনি কাদিয়ানিরে কাফের বলেন, পাকিস্তানের সরকার বলছিল এই জনগণকে বুঝাইতে হবে, আপনারা রেডিও টেলিভিশনে জনগণকে বুঝান কাদিয়ানিরা কাফের, আমরা পরে এটা ব্যবস্থা করব। ইউসুফ বিন নুরি বলছেন দিন, এটা দিন, দিন প্রচারের মাধ্যম ওটাও দিন হওয়া উচিত, আমরা টেলিভিশনে যাব না, আমরা রেডিওতে গান করব। দিন যে আমরা মানুষকে জানাবো এটার পদ্ধতিটাও দিন হওয়া উচিত, দিন প্রচার করবো বদ্দিনই তরিকা, এটা তো দিন হইল না। আমরা রেডিওতে বয়ান করবো, টেলিভিশনে যাব না, রেডিওতে বয়ান করছে, এর মধ্যে এক বিশাল বড় কনফারেন্স বসছে, হঠাৎ একদিক থেকে কে জানি ছবি তুলতে নিছে, এক বুজুর্গ দ্বারা বলছেন হবে না আজকের মজলিসে কাফের ঘোষণা করার সিদ্ধান্ত, এটা হবে না। ভাই হচ্ছে কাছাকাছি, আপনি কেন বললেন? বললেন আমি দেখছি আসমানের রহমতের ফেরেশতারা কাছাকাছি আসছিল, ওই যে ছবি তোলা শুরু করলে ফেরেশতা চলে গেছে। মুফতি মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহি দেওবন্দে হাদিস পড়ান, উপর থেকে কে জানি ছবি তুলছে, উনি হুইল চেয়ার দেওয়া যাচ্ছিলেন, ওনার খাদেম হজরত মৌলানা ইব্রাহিম আফ্রিকাওয়ালা, হজরত কে জানি ছবি তুলছে, দাঁড়াও। হজরত মুফতি মাহমুদ হাসান বললেন কে ছবি তুলছে তাকে তওবা করতে বলো, কাটতে বলো, আমি এক্ষণ লানত করব, আমি এক্ষণ লানত করব তার জন্য, এক্ষণ না করো। এখানে দাঁড়ায় আছেন, আনছে ধরে আনছে, তাকে তওবা তিল্লা করছে, তারপরে দর্শে গেছে। কী ব্যাপার? এই গত কয়েক বছর আমাদের দেশে হজরত দেওবন্দের মুহতামিম সাহেব আসছেন, আমাদের কাছে রেকর্ড আছে, কে জানি ছবি তুলছে, एक हुजूर दाड़ा बोले हैं आप लोगों को बार बार मना किया, ये नहीं करना चाहिए हजरत, ये पसंद नहीं करते, ये मुनासिब नहीं, आज दिसंतारे तुम्हारे दुर्बल कथार कर्मे तारा करे, मुनासिब ना हजरत पसंद करे ना, शरीयते हाराम সেটা বলতে পারো না, কেমনে বলবে? নিজে ছবি তোলে তো, এই জন্য এরা বলে যে ভাই এই হজরত পছন্দ করেন না, পরের হজরতের সময় করেন, এই হজরত পছন্দ করেন না ভাই, এবং এটা নিয়ে একতলা, মানে নিজের পিঠ বাঁচানোর কথা, এমন ধমক দিয়েছেন যে এলান করছিল তাকে, কোথায় চলে গেছে? হজরত আরশাদ মাদানী সাহেব আসছেন, এ ছবি তুলতে নিছে, দর্শে বুখারি এমন ধোলাই দিছেন, চর্চে বুখারি বাদ, এখন মুনাজাত করবেন, বুখারিটা সামনে টেবিলের উপর এমনি খাড়া করে এমনি রাইখা এভাবে মুনাজাত দিয়ে উঠে চলে গেছে। দিন কি তাদের থেকে আমরা বেশি বুঝি? আশ্চর্য কথা। মানে এগুলো হইল হুজুগ দেয় কাকে? আল্লামা তকি উসমানী সাহেবের এক কৌল। তকি উসমানী সাহেব যখন চিংড়ি খাওয়া হারাম বলছিল কেউ মানে নেই, ওই সময় উনি শ্রেষ্ঠ মুফতি ছিলেন, সবাই ইচ্ছা মতো চিংড়ি খেয়েছে। আর উনি এক জায়গায় একটা উক্তি পেশ করছেন যে ভাই উম্মতকে গুনাহ থেকে বাঁচানোর জন্য এটাকে হিল্লতের মধ্যে রাখা যায় কিনা, তাসফির তো হারাম আমিও জানি, এটা তাসফির না বলা যায় কিনা, কথা বুঝেন নাই? তাসবির হারাম, এত হাদিসের ভাষা, কুল্লু মুসাফিরিন ফিন্নার, এখানে কেমনি কি করি? উনি বলছেন তাসবির হারাম, তো কিসমানি সাহেব বলেন এটাকে তাসবিরের বাইরে নেওয়া যায় কিনা, যেটা তাসবিরে না হারাম হবে কেমনি? এখন কেউ কেউ আশপাশ থেকে ফতোয়া দিচ্ছে জি হজরত এটা তাসবির না, কেমনে? এটার কোনো উজুদ নেই, মোবাইল এবং ডিজিটাল ফটো এটার কোনো উজুদ নাই, আমরা মোবাইল খুলে মেমোরি খুলে দেখছি, তার কোনো অস্তিত্ব নেই। ওলামা দেওবন্দ বলছেন, কে বলছে অস্তিত্ব নেই? দেওবন্দের ওলামা তো ইসমানী সাহেবের বিরোধী তো এই ফতোয়া, এবং পাকিস্তানের সব আলেমরা বিরোধী ওনার বিরুদ্ধে। হ্যাঁ, এটার উজুদ নেই কে বলছে? যার উজুদ নাই তারে সেন্ড করা যায়, মোবাইলের ছবিতে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যায়, উজুদ না থাকলে পাঠাই কেমনি? এক উজুদ না থাকলে এটাতে 2 MB লাগে, ওটা 10 MB লাগে, বোঝা গেছে একটা শরীর ছোট আর একটা শরীর বড়। হ্যাঁ, শরীরও আছে, তার উজুদ আছে। ফোকাহে হানাফি একসময় বলছিল গ্যাস বিক্রি করা যায় না, কেন? গ্যাসের উজুদ নেই, বডি নেই, আবার এর মধ্যে ফাসাদ লাজেম আসে, ক্রেতা বিক্রেতায় কটুক দিচ্ছেন না দিচ্ছেন কেউ জানা নাই। ফোকাহে হানাফিয়া বলছে গ্যাস বেচা কি হারাম, এটা বাতাস বেচা হইল, ধরতে পারবা না, দিতে পারবা না, কটুক দিলা, কটুক নিল, এখন কি হারাম না হালাল? গ্যাস জিন বশ করার মতন, গ্যাস বশ করার মতন মেশিন বাইরেছে, 12 কেজির বোতল বাইরেছে, এখন জিন যেরকম বোতল ভরে গ্যাসও কিছু ভরে, ফতোয়া জায়েজ হয়ে গেছে, উজুদ পাওয়া গেছে, এখন ফতোয়া পরিবর্তন। ছবির উজুদ যদি নাই
তাহলে ফতোয়া ছিল তকিউসমানী সাহেবের উজুদ নাই বলে হিল্লত দেওয়া যায় কিনা? ওলামা দেওবন্দ এবং ওলামায় পাকিস্তান বসে উজুদ আছে, এমবি লাগে, ডিলিট করো, সেভ করো, সেন্ড করো, এগুলো সব কিসের উজুদ? দলিল এবং প্রত্যেকের বডি থাকার। সুতরাং তাসবির এটা হাতে হবে না মেশিনে হবে? নবীজি তো এই বলেন নাই চুরি করা হারাম, আঙ্গুল দিয়ে হারাম না কলম দিয়ে হারাম, এমন কিছু কথা আছে? তো যদি চোর বলে আমি তো চুরির টাকায় হাত দিই নাই, আমি তো বিকাশে নিছি, এখন সে চোর হবে কিনা? চোর যদি বললো আল্লাহ আমি এই টাকা দেখিও নাই, টাকা হাতও দিই নেই, এই 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 লোকের নাম চোর হবে কিনা? সে তো চুরি তো করেও নেই, হাত কাটবেন তো দূরের কথায়, হাত দিয়ে কোনো বললো না। চুরির মাকসাদ হলো অন্যের হক নিয়ে যাওয়া, কোন পদ্ধতিতে নিবা এটা আলাদা ব্যাপার, এখানে পদ্ধতি না। ঠিক আগের যুগে ছবি হাতে আঁকতো, সেটা সিস্টেম, এখন মেশিনে আঁকে। এই বলে এখন কুল্লু মুসাফিরিন ফিন্নার, এখানে মাকসাদ হলো ছবি হাতে না মেশিনে, সেটা না, ফিন্নার। আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এক লোক এসে বলল আমি তো খাই ছবি আঁকা, আমি কি করব? বললেন আমি তো আর আমার কথা বলতে পারবো না, নবীজি বলছেন কুল্লু মুসাফিরিন ফিন্নার, সব ছবিওয়ালার হারাম। তুমি যদি অন্য কোনো কাজ করো ভালো হয়, যদি এই ছাড়া কোনো ব্যবস্থা না থাকে তো তুমি ছবি করো প্রাণহীন যেগুলো গাছ অন্য কিছু, তাহলে তোমার রুজিও চলবে আর হারাম থেকেও বেঁচে যাবা। ওই ফতোয়ার থেকে সবাই বলছেন মুসাফির অর্থ তো অঙ্কন করলে হারাম। ইবনে মাসউদের এই ফতোয়ার থেকে বলেন না, প্রাণীর ছবি হারাম না স্যার। এবং আরেক হাদিস যে নবীজি বলছেন যে কিয়ামতে যারা প্রাণীর ছবি আঁকবে কিয়ামতে আল্লাহ বলবেন প্রাণ দাও, ওর থেকে বললো সব ছবি হারাম না, প্রাণীরটা হারাম। নবীজির চেহারা সরাসরি দেখছেন মক্কা মদিনার লোকেরা, ইসলাম গ্রহণ করে নাই, হয় নাই? তাহলে আমার আপনার চেহারা ভিডিওতে দেখলে ইসলাম গ্রহণ করবে, এত নূর বেড়ে গেছে চেহারায়। নবীজি জাজিরাতুল আরব ইসলামের দাওয়াত দিচ্ছেন, উনি রহমতুল্লিল আলামিন, সারা জগতের জন্য নবী, উনি সারা পৃথিবীতে সফর করলেন না? কি ব্যাপার যে ভাই একটা ক্যান্টনমেন্ট হোক, কিছু লোক তৈরি হোক, আল্লাহ এটাকে নিবি, সহি লোক তৈরি হোক, হয়ে গেছে। আমি আপনি এখান থেকে বাঙালি ওয়াজ করে কোথায় হুজুর আমার বয়ান আমেরিকায়, বেলজিয়াম, ইউরোপে, মনে হয় ওই দেশের লোক, সব তো বাঙালি। যারা শুনে ইউরোপ আমেরিকা ঠেলা আমরা, কি ওই দেশের লোক? ওই দেশিরা মুসলমান হয় তো বাঙালি। তা আপনার চেহারা শরীফ দেখাইতে হবে কেন? ওয়াজ পাঠাই দেন, হারাম থেকে দূরে থাকেন। এক নাম্বার 2, যে আলেমরা ছবি ডিজিটাল বলে হালালের একটা কায়েল বা দ্বীনের খেদমতের একটা নেট নিয়ত থেকে তারা করেন, তাদেরও ফতোয়া প্রিন্ট করা হারাম। প্রিন্ট করা কি হারাম? তাদেরও ফতোয়া, তারা এটাকে আয়নার সঙ্গে তাসবিহ দিছে। আয়না দেখা যেরকম জায়েজ, এটা তো আয়নার ভিতরে আমি আপনি কি পর নারীকে দেখতে পারবো? নারী তো দেখি না, আয়নার ভিতরে দেখছি জায়েজ নেই, স্কিনে দেখছি জায়েজ নেই। ঠিক নারীও পুরুষকে স্কিনের ভিতরে আয়নার ভিতরে দেখা কি নেই? ওই আলিমরাও বলে যে ভিন নারী ভিন পুরুষকে আয়নাতেও দেখতে পারবে না, তাহলে মোবাইলে দেখতে পারবে? পারবে না। যারা ছবি করে ওয়াজগুলো মার্কেটে ছেড়ে দিছে, তাদের বয়ান পুরুষের চেয়ে মহিলার বেশি শোনে। তাহলে মহিলার ওয়াজ শোনা একটা নেক আমল, আর পর পুরুষকে যতক্ষণ দেখে থাকবে ততক্ষণ কবিরা গুনাহ তার নামে লেখা হইতে থাকবে, ওই আলিমের ফতোয়া অনুযায়ী। ওই মা বোন বেচারিদেরকে গুনাহি কবিরা ঢুকাই দিলেন। বরকত আসবে কোত্থেকে? আলেমদের প্রতি উম্মতের শ্রদ্ধা থাকবে কোত্থেকে? তো মুতাজালজিল হাল কিছু লোক আছে, কান্দে চোখের পানি ছাড়ে, আমরা ওনাদের নাম বিচার চলে যেতেছি, বা ওনাদের নিসবত আমাদের সঙ্গে, আমাদের বেইজ্জতি হলে তাদের বেইজ্জত হবে, যে ওলামায়ে দেওবন্দের এই কাফেলা। এই জন্য আল্লাহর নাম রাখছেন সাত্তার, উনি সাত্তারি করে আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ আমাদেরকে বাঁচান। হুজুর বলছিলেন আপনাদের কি কিছু বলতে, অন্য কথা বলতে চেয়েছিলাম। হজরত কারি তৈয়ব সাহেব যখন দেওবন্দের মুহতামিম, হজরত মাদানী তখন শায়খুল হাদিস। মাদানী হলেন উস্তাদ, ছাত্র কারি তৈয়ব সাহেব ছাত্র কিন্তু মুহতামিম। তো ছুটির জন্য একজনকে পাঠাইছেন, যাও কারি তৈয়ব সাহেবকে বলো আমার ছুটি লাগবে। হজরত মাদানী দরখাস্ত নিয়ে পাঠাইছেন। এটাই তো বিশাল ব্যাপার। এর পিছনে আবার হজরত মাদানী গেছেন, গিয়া কারি তৈয়ব সাহেবকে বলতেছেন এরকম কাগজ পাঠানো আমার ভুল হয়েছে। কারি তৈয়ব সাহেব বলেন হজরত আপনি কি বলেন, আমি আপনার গোলাম ছাত্র, আপনার তো ছুটিও দরকার নেই, আবার আসা দরখাস্ত। পরে বললেন বলে তুমি আমার ছাত্র, তুমি যে চেয়ারটায় বসা ওটা তো আমার ছাত্র না। ইহতেমাম, আমরা সবাই এই মাদ্রাসায় খেদমত করি, মুহতামিমের ওই চেয়ারটাকে, ওই পদটাকে সম্মান করা, চেইন অফ কমান্ড,
এটাকে আমাদের জন্য কর্তব্য। ওই ক্ষেত্রে আমি ভুল করছি। হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব লালবাগের মুহতামিম, সালাউদ্দিন সাহেব মুহাদ্দিস, 2 নক্ষত্র বন্ধু, বয়স্ক মানুষ। সালাউদ্দিন সাহেবের বাড়ি ভোলা। বাড়ির থেকে আসতেন লঞ্চ ঘাটে এসে দেখেন লঞ্চ ধর্মঘট, ছাড়বে না। আবার গাট্টি বুসকানি, মোবাইল টোবাইল নেই, আবার বাড়িতে ফিরে গেছে। একদিন পরে লালবাগে আসছে। হেদায়েতুল্লাহ সাহেব, যাকে এশিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস বলা হয়, ফেরেশতাতুল্য মানুষ, ওনার কাছে সালাউদ্দিন সাহেব বন্ধু। ওনার বুড়া মানুষ গেলে খোলার দিন আসে নাই, খেপা কাকে বলে। সালাউদ্দিন সাহেব বললেন, আমি বাড়ি থেকে এভাবে ব্যাগ নিয়ে আসছি, আসার পর শুনি ধর্মঘট, এই জন্য আমি আসতে পারিনি। এই ওজুরটা কি কবুল না? হেদায়েতুল্লাহ সাহেব বললেন, এটা কোনো ওজোর হইল? খোলার দিন মাদ্রাসায় উপস্থিত থাকতে হবে, এর কোনো এহতেমাম আপনার মধ্যে নাই। যদি থাকতো 2-4 দিন আগের থেকে আপনি খবর নিতেন, ওই দিন আমি ঢাকা যাব, কোনো বাধা বিপত্তি নাই তো, তখন আপনি জানিয়ে যেতেন ওই দিন বাধা আছে, একদিন আগে চলে আসতেন। খোঁজ নাই, খবর নাই, বাড়িতে বসে রয়েছেন, এখন এসে দেখছেন অবরোধ। আপনার মাদ্রাসায় হাজির হওয়ার কোনো এহতেমামই নেই। থাকলে আপনি আগের থেকে খবর নিতেন। আমি মুহতামিম মার্কাজুল নূর মাদ্রাসা, আমার উদ্যোগে আমাদের শায়েখ কচুয়ে আসছেন, 3-4টা মাহফিল করাইলাম। শেষ দিন ঘটনাক্রমে ওই দিন মাদ্রাসা খোলা, বিকালে ছাত্ররা উস্তাদরা আসবে, ওই দিনই শেষ মাহফিল। ছাত্র শিক্ষকরা আসতেছে, হজরতের মাহফিল, হজরত আমি ফ্যামিলি এসেও আসছি। রাত্রে 12টা-1টার দিকে মাহফিল শেষ করে হজরত যখন ঢাকায় রওনা, তুমি যাবা না? হজরত আমার ফ্যামিলি আছে, আমি কালকে আসতেছি। ঠিক আছে, ঢাকায় যাওয়ার পর মুহতামিম হয়েছে, খোলার দিন তুমি নাই। আমি কইছিলাম, আমি তো ওনার সঙ্গেই। ছাত্ররা কি শিখবে? লম্বা চিঠি, তওবা তিল্লা, মাপ নাই। সর্বশেষ মাপ হয়েছে, সব ছাত্রকে জমা করো, তাদের সামনে বলো আমার এটা ভুল হয়েছে, খোলার দিন উপস্থিত থাকার দরকার ছিল, আমার আগামীতে এরকম হবে না। সব ছাত্রকে জমা করে এটা বলছি, পরে ওনাদের জানাইছি, পরে চিঠিতে মাপ করছি। আমরা কোথায় আছি? না তহরাত আছে, না তাকওয়া আছে, না আকাবের শ্রদ্ধা আছে, না কোনো আল্লাহওয়ালার সঙ্গে তাল্লুক আছে, না 2 রাকাত নামাজ আছে, না চোখের পানি আছে। একটা পাঞ্জাবি গাইতে ঘুরে কিছু আরবি টারবি কিতাব টিতাব জানি, সব নায়েবে রসুল। আমরা আমাদেরকে আল্লাহ খাওয়ান, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহ খাস। বাকি আমাদের কোরবানিও কম না। যে জীবন আমরা যাপন করি, ওলামায়ে কেরাম যেভাবে কষ্ট করে আসছে, একটা লোক যদি বিল্ডিং বানাইলো, সব হয়ে গেছে তার, শুধু একটু দরজা জানালার জন্য বিল্ডিংটা থাকতে পারে না। প্লাস্টার, মোজাইক, টাইলস, ভিতরের ফার্নিচার সব। বলেন তো এই লোকটাকে আপনারা কি বলবেন? আরে ভাই, বাকি বক্কা হইলেও তো দরজা জানালা লাগানো যায়, বলবো না? ধার কর্য করেন, বাকি আনেন, ধান, আর বিসমিল্লাহ, এইটুকুন কাজের জন্য আপনি এত সুন্দর বিল্ডিংটা থাকবেন না। ঠিক ওই বিল্ডিংওয়ালার মতন আমাদের জীবন। নামাজ দরকার, রোজা দরকার, দাড়ি রাখা দরকার, সুন্নতি লেবাস দরকার, হালাল খাওয়া দরকার, জুলুম থেকে, অত্যাচার থেকে, নেশা থেকে দূরে থাকা দরকার, সব আছি। ওলি আল্লাহ হওয়ার জন্য আমাদের দরজা জানালা ওই বেটার যেরকম বাকি, 1-2টা গুণা বাকি, এই 2টা ছেড়ে দিলে আল্লাহ আল্লাহ। এই 2-3টা গুণা ছাড়লে এই লোকটা ওলি আল্লাহ হয়ে যায়। কি? এই নজরটা ঠিক করলে, জবানটা ঠিক করলে, একটু লেনদেনটা ঠিক করলে, আর কোনো গুণা নেই। আলেমদের কোনো গুণা নেই তো। এই জবান আর চোখ, এই 2টা ঠিক করলে ওলি আল্লাহ হয়ে যায়। এই 2টা আমার কাছে এত দামি যে নিসবত মা আল্লাহ, বেলায়েত থেকে মাহরুম। ওই 2টার জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ আমাদের হিম্মত করি। আর হিম্মত এটা চার্জের মতো, এটা থাকে না, এটা দুর্বল হয়। এই জন্য কামিলিনের কাছে গেলেই চার্জ হয়, আবার কমে আসে, আবার যায়, আবার যায়, আবার যায়, এভাবে। হযরত মুফতি শফি সাহেব বলছেন, হামনে তাই কি ইস তরহ সে মঞ্জিলে গির পড়ে গিরকর উঠে উঠকর চলে। ভাইয়েরা, আল্লাহ পর্যন্ত আসছি, এমনি এক দৌড়ে আসি নেই, রওনা হয়ে পড়ে গেছি, আবার উঠছি। ছোট্ট বাবু যেরকম হাঁটা শিখে, পড়ে উঠে, আসার খায়, কাইত হয়, চিত হয়, এই বলি কি সারা জীবন? একদিন আসে মাশাআল্লাহ হাঁটতেই থাকে। ঠিক আল্লাহর পথে চলতে গেলে ভুল বিচ্যুতি হইতে থাকবে, কোনো টেনশন নেই, তওবা তিল্লাহ করে আবার রওনা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। বললেন, যারা বেশি বেশি তওবা করে আমি তাদেরকে মহব্বত করি, করব। মুজারি দিয়া ঘোষণা করে দিলেন, মহব্বত করি এবং করব। আল্লাহ আমাদেরকে ওলামায়ে উম্মতকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।